নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো ঝটপট শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমের খোসা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এলাম রান্নার মূল পর্বে। তো রান্নাটা করবার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার ফুলকপি প্রথমে ভেজে নেব। এখন ফুলকপির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখন নুন আর হলুদ দিয়ে ফুলকপি ভেজে নেব। মিনিট খানেকের মতো ভেজে নিলাম। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলিকে তুলে নেব। ওই তেলের মধ্যে এবার ডিমগুলিও ভেজে নেব। তো ডিমগুলিও তেলের মধ্যে দিয়ে দিলাম। নতুন করে আর ডিমের মধ্যে নুন হলুদ দিচ্ছি না, যেহেতু আমি কপি ভাজার সময় দিয়েছি আর ওই তেলেই এগুলো ভাজছি। তো যাই হোক, ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলিকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দেব আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন ভালোভাবে ভেজে নেব। এখন বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব। এরপর দিয়ে দেব ধনে বাটা আর জিরে বাটা। তো এই দুটো আমি শিলে একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন, তবে যে কোনো ঝোলে বাটা মশলা দিয়ে করলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও খুবই সুন্দর লাগে। এখন কালারের জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাও শুধুমাত্র রঙের জন্যই। এখানে একটা কথা বলে রাখি, লঙ্কা গুঁড়োর ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দেবেন। যাই হোক, সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিলাম। তারপর আবারও একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর সেদ্ধ করে রাখা আলু। তারপর আলু আর ফুলকপি মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটাও আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। যতটা ঝোল করতে চান ঠিক ততটা পরিমাণে জল দিয়ে দেবেন। আমার যতটা প্রয়োজন ততটা পরিমাণে জল দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তো ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা ডিম। 1.5 থেকে 2 মিনিটের মতো ডিম দেবার পর ঝোল ফুটিয়ে নিলাম। এবার সবশেষে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। বানিয়ে নিলাম আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তো আমার এখানে আর কিছু লাগবে না। তো এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। তো অবশ্যই এই সময় একবার লবণ আর ঝালটাকে একবার চেক করে নেবেন। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি।